এই দিকে যে বন্ধুর বাড়ি ছিল, মেলা দিন আগে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, তা কোন দিকে এখন তো আমার পাত্তাই পাবো না, মনে হয় ছোটবেলায় গিয়েছিলাম। ও কত দেশ ঘুরিলাম গো, বন্ধুর বাড়ির দেখা পেলাম না। ও কত দেশ ঘুরিলাম গো, বন্ধুর আমি দেখা পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, বন্ধুর আমি দেখা পেলাম না। বন্ধুর দেখা পেলাম না, আমি বন্ধু পেলাম না। ওদের দেখা পেলাম না, বন্ধু কাছে পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো বন্ধু পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, বন্ধুর আমি দেখা পেলাম না। বাবারে আসতে বিরাট শহর তো। হ্যাঁ বন্ধু আমার বলেছিল ছোটবেলায় আমার বাড়িতে যাওয়ার আগে একটা স্টেশন পড়বে। এই তো সব স্টেশন। হ্যাঁ বাবা, স্টেশনে দেখো বালে আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি স্টেশন বটে। যাই একটু সামনে এগিয়ে গিয়ে কত দেশ ঘুরিলাম গো, বন্ধুর আমি দেখা পেলাম না। কত এ শালার শালার আমার সঙ্গে ঢিপ লেগে মুখ হাত নাই তো বেঁকা হয়ে গেছে। মনে হচ্ছে ট্রেনে গুইতে লেগে বেঁকা হয়ে গেছে। শালা মানুষ চিনতে পারো না রাস্তায়। শালা দম বন্ধ হয়ে গেছে নাকি রে? এখানে আমার থাকলে হয়তো পুলিশে হেঁটা বেটা করতে পারে। শালা মরি গেছে তো। শালা মইলেও বসে আছে এখানে। ও ও এই শালা! আস্তে। শালা খেয়ে কুকুরের জাত নাকি রে? করছে। ও ভাই ভাই দাঁড়াও, বাড়ি যাব। ইদ্রিস, ইদ্রিস মানে ভিতরে সম্বন্ধে মারবে নাকি রে? বে এই শালা! কাকে শালা বলছো বে? বে তুই চোখে কপাল নেই রে শালা। আমাকে চিনিস? কে বে তুই? এই কলকাতার 1 নম্বর মস্তান আমি। হে কে? কে মুস্তান? বে মুস্তান তুই বে এটা কি করছিস বে? বে এটা কি করছিস? এটা কি করছিস বে তাই বলাগে? ব্যায়াম করে নিলাম। কে ব্যায়াম করলো? মারার আগে তোকে হ্যাঁ বে কাকে মারবি বে তুই? হ্যাঁ কাকে মারবি? এ শালা এক্ষুনি মরে যাচ্ছিল বে। ইয়া করছে বে তুই কাকে মারবি? তা বলি চোখে এই কপালে চোখ নাই। হে বে শালা তুই দাঁতে দেখতে পাই না? মানুষের বাচ্চা বুঝে দাঁতে দেখতে পাই না। বে তুই আমাকে ধাক্কা মেরবি চাচ্ছিস? এ আমাকে? বে আমাকে চিনিস আমি কে? ও আমি চিনবো না? সেদিন স্টেশনে দেখলাম ভিক্ষা করছিলি। কাকে? বে শালা আমি লয় সে আমার মতনই। বে শালা এই এলাকার ডগ, আমি ডগ। কে? আমি ডগ। কি এই এলাকার ডগ। এই এলাকা কি? ডগ। ডন মানে মস্তান? হ্যাঁ। শালার গায়ে ঠেকা ঠুকা লেগে চোখ দাঁড়িয়ে গেছিল কিছু মস্তান। বে শালা এই এলাকায় আমার বন্ধুকে চিনিস? কোন এলাকায়? এই এলাকার আমার বন্ধুকে চিনিস? তা আমি নাম না করলে কি করে চিনব? বে শালা আমার বন্ধুর নাম যদি করে দিত এখনই পায়খানা ভিড় ফেলবি। তাই নাকি? হ্যাঁ। ও এখানকার বিরাট মস্তান? একবারে নাম করা মুস্তান। কে ভাই? বে আমার বন্ধুর নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকর। মুস্তান 1 নম্বরের ডগ সে আবার। এ শালা তো আমার নাম করছে। ওই যে দেখলাম ও শালা ভয় খাবে। আমি আগে বললাম ও শালা ভয় খাবে। আমি 1 নম্বর ডন। সত্যি সমান মাটিতে পা বেঁধে পড়ে যাই আমি। শালা আমি মায়ের না খেয়ে এমনি পড়ে যাই। বলছে আমি ডন, তাই বলছি। এই যে কে কি নাম পাস করি? স্বর্ণকর। ও আচ্ছা আচ্ছা, সে এখানকার খুব মস্তান। আর আমার বন্ধুকে তুই যদি চিনিস কে বে? তোর প্যানে মুত হয়ে যাবে। এই কে বে? তোর বন্ধুর নামটা কর কেন? হ্যাঁ তুই আমার বন্ধুর নামটা কর কেন তোর? এই স্টেশনের পাশেই বাড়িতে। বে তোর নামটা বল দেখি। নাম ওর নাম শুনি কতজনা কাপড়ে হয়ে গেছে। বে তোর নামটা বল। ওই 3 কড়িয়ে তাঁতি। এই দা। শালা আমার নাম লিবি না বে শালা। হ্যাঁ শালা আমার নাম লিবি না শালা।
শালা আমি মুস্তান সেদিনকে মূল্য তুল থেকে থুবড়ি পড়ে গেলাম। আবে তুই সেই এলো, তুই সেই কুদ্দুসের বেটা লস। কে কুদ্দুসের বেটা? তু আরে আমি 5 কোটি স্বর্ণকার, সেই তোমার বন্ধু। ও ভেঙে দেবো শালার পা। ও বন্ধু, শালার পা ভেঙে দেবো। না না, অনেকদিন পরে দেখা তো। শালা তাই বলে পা দিবি বে শালা? না না, আনন্দে হাত ভর্তি কি পা ভরি দিস। ভালো করে তো তুমি তোমাকে পরব করতে লেগে খিরে পা ভরে দিব বসে থাকবা। ও বন্ধু, আমি তো আপনার বাড়ি বসো। আপনার বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ আপনার বাড়ি যাচ্ছিলাম। তা আমাকে ফোন করলেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিতাম। না ওই ফোন নাম্বারটা হারিয়ে গেছে। নাম্বারটা হারিয়ে গেছে। বন্ধু আমার বাড়ি যাচ্ছিল তাই না? আমার ব্যবসা এখন বিরাট চলছে। তাই নাকি? হ্যাঁ। আমারও ব্যবসা। হ্যাঁ আম- তাহলে মনে হয় 2-4 লাখ টাকা চাইলে দিয়ে দেবে। আমার ছোটবেলাকার বন্ধু লাই। ও বন্ধু, এখন আমার 11টা ব্যাংক আমার টাকাতে চলছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বিশাল ব্যাপার তোমার, বিশাল ব্যাপার তোমার। ট্রেনে শোনা আসছে, তাই নাকি? আর লরিতে বেচছে। বিশাল ব্যাপার। তাহলে ভাই আমি একটা কথা বলবো। বলেন। আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। তাই নাকি? তো যাবেন, অভাব হয়েছে যাবেন। কার অভাব? আমার বিশাল অভাব। আপনার কার অভাব? না, কিসের জন্য যাচ্ছিলেন তাই বলছি। বলছিলাম আমার তো কাপড়ের ব্যবসা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি তো, আপনি জানেন তো আমি মদ ফদ খাই। ও হ্যাঁ, খান। এবার মদ খেয়ে আমি সব মানে পুঁজি পাটা গুটি ফেলেছি। কাপড়? এই তোমার কাছে যেছিলাম 1,05,000 টাকার জন্য। কত? 1,05,000। 5 লাখ টাকা আমার রোজ চা খরচ লাগে জানেন। আমি জানি আমার বন্ধু আমাকে টাকা দেবে। আপনারা বলছিলেন দেবে না, শালার কাছে টাকা নাই, গরিব মানুষ। ওই দেখেন 5 লাখ টাকা আমাকে দিয়ে দেবে। শালা, আমার বউকে নিয়ে 11 দিন ভাতই হয়নি। বোর মার খেয়ে পালে এসছি, কিছু কিনে দিতে পারেননি। আর আমি বলছি 3 লাখ টাকা আমার চা খরচ লাগে। দাও, 11 দিন। দাও বন্ধু, দাও টাকা দাও। কে টাকা দিবে? জানো তুমি 5 লাখ টাকা দেবো বললে যে। ও সেটা দাঁড়ানো তো খাঁচা বেচা করছেন কেন? তবে দেন দেন তাড়াতাড়ি, আমি জানি আমার বন্ধু ভালো। বন্ধু, হ্যাঁ হ্যাঁ। আপনার যাই অবস্থা আমারও সেই অবস্থা। আপনি 11 নম্বর বেডের রুগী আর আমি 12 নম্বর বেডের রুগী। আপনার ওই কাপড় গামছা কিছুই নাই, আমারও সোনা শেষ হয়ে গেছে, সব ওই চাঁদি টান্দি সব সোনায় ঠেকে গেছে জানেন। তাহলে এ শালা ডায়রিয়ার আমার হচ্ছে পায়খানা। হ্যাঁ, এক কাজ করো, হ্যাঁ। আমাদের দুইজনের তো অভাব। অভাব মানে আপনার বাড়ি যাচ্ছিলাম টাকার লেগে। আমি জানি, তাহলে একটা বিড়ি দাও আগে খাই। হ্যাঁ, একটা বিড়ি দাও খাই। 11 দিন লোকের কাছে বেরিয়েছে এই খাচ্ছে জানেন। এই শালা বলে কি 11 দিন লোকের কাছে সে চেয়ে বিড়ি খেয়েছে। টিড়ি পরে খায়। আর আমি একটা বিড়ি চাইলাম, মনে করলাম একজনা খেয়েছে দিয়ে বিড়িটা পুঁটটা ফেলে দেবে, আমি কুড়ি খাবো। তা কি বলবো জানো ভাই, শালা কাগজ বিড়ির পুঁটটা যে ফেলে দিল না, আরে গোবর বিশেষ ওই শালা ছিল, অমনি টক না কুড়ি লাইনে ও টক করে বিড়িতে পা দিয়ে ধরি না, আর খাওয়া হলো না। আর খাওয়া হলো না। বন্ধু, হ্যাঁ বলো। সে টাকা পয়সার ব্যাপার, পরে যা হবে তাই হবে। যা হবে হবে। আপনিও 3 দিন রাস্তায় আছেন, হ্যাঁ। আমিও 3 দিন রাস্তায় আছি। 10টা টাকা দেন, ঝালমুড়ি কিনে আনি। তোর মুখে মুইতে দেবো রে শালা। শালা আমি 3 দিন খেতে পারি না, ওকে 10টা টাকা দেবে, ঝালমুড়ি খাবে। শালা আমার অভাব জানাতে বলছে 10টা টাকা, 10টা টাকাও নাই। একটা বিড়ি পর্যন্ত নাই ভাই শালা। এই মির্গি গ্রামে চো ভাই। হ্যাঁ হ্যাঁ? মির্গি যাইছো। মির্গি। মির্গি লোক খুব বড় লোক মানুষ। হ্যাঁ, হ্যাঁ। ও যাত্রার ঘরে ঢুকে চুরি করবে। বাবার মাইথিরা সব বড় লোক। ও তাহলে কি করা যায়? আর ওখানে শুধু কলার আবাদ। কলার ঘুরে ঢুকে জবাই করে ফেলবে নাকি? না, তাহলে আর এক আধ কাঁদির দাম 300 400 500 করে তাহলে 250 টাকা 2-5 লাখ টাকা যদি চাই তো দিয়ে দিবে নাকি? দিয়ে দিবে তো। চো চাই গাছো। আবার যদি আমাদের ভাব সব যদি ধরে ফেলে, কলার মোচা যদি আমাদের পাছায় ভরে দেয় চাইলে তুই টিপে ধরবি। ছাড়বো না, ছাড়বো না। টানে ব্যালেন্স ধরবি। এক কাজ কর ভাই, হ্যাঁ? হবে না এতে গ্রামে গিয়ে যদি ভিক্ষে চাই তো কেউ দেবে না? ও মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। সত্যি আপনার মাথায় বুদ্ধি আছে। এ ভাই শালা আমার বুদ্ধি নেই তো আমি মুক্তি কি করি? সেই কথা তো বলছি। হ্যাঁ লাও বলো। এই গ্রামে কি হিন্দু মুসলমানের বসবাস আছে? যদি আমরা অভাব জানাই নিশ্চয় পয়সা সবাই মিলে দেবে। মুড়ি ওগোই খাওয়া। আমার ভাইরা, ওগোই আমার মায়েরা, ওগোই আমার মাসিরা। শালা আজ এইরকম করে শালা মনে হচ্ছে মসজিদ আজান দিতে ঢুকেছে। না বে আজান দেয়নি শালা, ভাই বন্ধুকে বুঝাচ্ছি। ওগোই আমার ভাইরা, ওগোই আমার মায়েরা, ওগোই আমার মাসিরা, আপনারা যে যা পারবেন 2-10 হাজার টাকা করে দান করে যাবে। 1 টাকা
5,000 10,000 10,000 টাকা দিয়ে তোর মুখে মুতে দিবে। না আমি মনে করছিলাম একবারে চাইলেও আর দরকার হবে না। ও আর যাবই না। 2-10 টাকা। 1 টাকা 5 ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা, আমরা 2 বন্ধু 3 দিন ধরে খেতে পাইনি। হ্যাঁ। তাই 10 টাকা 20 টাকায় আপনারা সকলে মিলে গরিবদেরকে দান করে যাবেন। ওগো ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, হক ইয়া রব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, হক ইয়া